ফাইন। সো এটাতে আমরা যাওয়ার আগে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আহ, একটু কন্টিনিউয়াস ফাংশনস নিয়ে আমায় কথা বলতে হবে। হুম। সো আমার বক্তব্য হচ্ছে দ্য ফলোয়িং, যে কিন্তু এটা গেল না কেন? Viewing Nita Pandey's screen. So can you see the second screen? Yeah, yeah. There was a lag, but you can see it now, তাই না? তাহলে এটাতে আমাদের কয়েকটা জিনিস একদম যেটা আমরা আগে পড়েছি সেরকমই জিনিস এখানে পড়তে হবে। তো আমি খুব কায়দা টায়দা মারার চেষ্টা করছি না, হ্যাঁ, কারণ প্রথমবার এটা ইউজ করছি। আমার some facts about continuous function, এটা আর একটু বলবার দরকার আছে। তো সেটা আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি। তো এখানে কন্টিনিউয়াস ফাংশনস অফ দ্য টাইপ, কি টাইপ? এফ ফ্রম ডি টু আর, কারণ ইন্টিগ্রেশন করবো তো, ওয়ের ডি ইজ এনি সাবসেট অফ আর এন। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথম বক্তব্য যেটা রাখতে চাইছি সেটা হচ্ছে ডেফিনেশন, যে f is said to be a bounded function if fd is a bounded set. তো বাউন্ডেড সেট নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই, একই ডেফিনিশন অফ বাউন্ডেড ফাংশন বুঝতে পারছো, যেটা আমরা ছোটবেলা করেছি। শুধু এখানে কি হচ্ছে যে ফাংশন ইজ ডিপেন্ডেন্ট অন সেভারাল ভেরিয়েবলস। আমরা করেছি যখন আমরা একদম প্রথম রিমান ইন্টিগ্রেশন করতে শুরু করলাম তখন আমরা করেছিলাম ফর এ সিঙ্গেল ভেরিয়েবল, আর তারপরে আমরা মাল্টিপল ইন্টিগ্রালের কথা বলেছি, সেখানে আমরা অঙ্কগুলো কষেছি বেসিক্যালি, তাই না? তো ওই জায়গাটাকেই, যেখানে টু ভেরিয়েবল বা থ্রি ভেরিয়েবলের একটা ফাংশন যদি দেওয়া থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করা, সেই অঙ্কগুলো আমরা করেছিলাম। সেটাকে আরো স্ট্যান্ডার্ডাইজ করব এই পার্টিকুলার চ্যাপ্টারে, অ্যান্ড ইন জেনারেল করবো, মানে এন ডাইমেনশনালে কি হচ্ছে সেটা আমরা একটুখানি আলোচনা করবো। তাহলে তার প্রথম বক্তব্য হলো যে বাউন্ডেড ফাংশন কখন বলবো। তো বাউন্ডেড ফাংশনটার যা ডেফিনিশন ছোটবেলা থেকে পড়ে এসছো সেই একই ডেফিনিশন, যে যদি এফডি যে সেটটা সেটা যদি বাউন্ডেড হয় তাহলে ফাংশনটাকে বাউন্ডেড। এবারে নেক্সট জিনিস যেটা বলতে চাইছি, যে ইফ এফ ইজ বাউন্ডেড, তাহলে আমি একটা নোটেশন ইউজ করতে চাইছি না। ইফ এফ ইজ বাউন্ডেড দেন we write inf f over d। এই নোটেশনের মানে হবে ইনফিমাম অফ দ্য সেট f x such that x belongs to d, right? And sup f over d মানে হবে সুপ্রিমাম অফ fx such that x belongs to d, মানে fd সেটের যে সুপ্রিমাম সেটাকে নোটেশন এইভাবে দেব কখনো কখনো, আর ইনফিমামকে এইভাবে নোটেশন দেব। আর কখনো যখন আমার সুবিধা হবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা নাম দিয়ে দেবো, ক্যাপিটাল এম, ছোট হাতের এম, এইসব। ঠিক আছে? তাহলে নেক্সট যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে, ধরো তোমার এইরকম একটা সিচুয়েশন রয়েছে, তাহলে প্রথম থিওরেম যেটা বলা উচিত সেটা হচ্ছে যে থিওরেম 1, এগুলো সবই তোমার ছোটবেলার করা জিনিস, হ্যাঁ, যে লেট কে বি আ কম্প্যাক্ট subset of Rn and
f from k to r be a continuous function. All right. So here, what you can say is, then f is bounded, expected, তাই না? f is bounded and there exists CD belonging to K such that FC is equal to infimum of the function over K and FD is equal to, মানে it attains its bounds, মানে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে সুপ্রিমাম আর ইনফিমামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে দুটো গল্প ঘটবে যদি কেটা কম্প্যাক্ট। আর এটার প্রমাণটা কি? প্রমাণটা ইজ ভেরি সিম্পল। এটা যে বেসিক জায়গা সেটা তোমরা অলরেডি ওই ফাংশনস এর চ্যাপ্টারে করে ফেলেছো। কি করেছো? যে we know that fk is compact, right? So since fk is compact, it implies that fk is closed and bounded. শুনতে পাচ্ছ? একটা ল্যাগ হয়ে গেল তো মনে হচ্ছে। Can you hear me? Can you hear me? ও এবার এলো, তাই না? fk is closed and bounded subset of R. তাহলে প্রথম এটা থেকে দাঁড়ালো কি? That implies f is a bounded function. আর এবারে তুমি কোথায় আছো? তুমি তো রিয়েল লাইনের উপরে আছো। তাহলে রিয়েল লাইনের উপরে তোমার একটা সেটের ধরো সুপ্রিমাম, ঠিক আছে? তাহলে সেটের সুপ্রিমামের সম্বন্ধে কি জানা আছে? যে নাও sup f over k is either an element of k, not k, element of fk or a limit point of fk. fk কোথায় আছে? fk টা r এর সাবসেট, তাই না? তাহলে সেখানে যদি সুপ্রিমামের কথাটা বলো, একদম ফার্স্ট ইয়ারে আমরা এটা শিখেছিলাম যে ওটা যে কোনো বাউন্ডেড সেটের যদি ধরো বাউন্ডেড অ্যাবাভ সেট, তাহলে তার সুপ্রিমামটা তুমি যদি দেখো তাহলে সেটা আইদার এলিমেন্টের সেট হবে, সেটের এলিমেন্ট হবে, সরি, মানে আইসোলেটেড পয়েন্ট হতে পারে অথবা ওটা লিমিট পয়েন্ট হতে বাধ্য। ঠিক আছে, কিন্তু আমার স্পেশাল কেসে কি পরিস্থিতি হয়ে রয়েছে যে সিন্স fk is closed, লিমিট পয়েন্ট হলেও ওটা fk এরই এলিমেন্ট হবে। sup f k will belong to fk, কারণ fk টা ক্লোজড সেট। দ্যাট ইমপ্লাইজ fk তে আছে মানে কি? there exists a d belonging to k such that fd is equal to supremum of f over k. Similarly, the other part. লেখা পড়ছে তো? Similarly, the other part. ঠিক আছে? So this is what you get. যে তোমার যদি একটা কম্প্যাক্ট সেট দেওয়া থাকে, তার উপরে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি বাউন্ডেড ফাংশন হবে অ্যান্ড ইট উইল অ্যাটেইন ইটস বাউন্ডস। মানে একটা পয়েন্ট সি পাওয়া যাবে যাতে এফসিটা ইনফিমাম হবে, আর একটা পয়েন্ট ডি পাওয়া যাবে যাতে এফডিটা সুপ্রিমাম হবে of the function over that compact set. Very good. So next result which I want to speak of is the following.
সে থিওরাম, এগুলো সবই ছোটবেলার করা জিনিসগুলো, হ্যাঁ, যে লেট এফ ফ্রম ডি টু আর where D is a subset of Rn, মানে ছোটবেলা যে জিনিসগুলো করেছো সেটারই অ্যানালগটা এখানে বলছি, আর কিছুই না, জাস্ট D is a subset of Rn, এইটুকুই স্পেশালিটি, আর কিছুই নেই। So suppose you have such a function be continuous at some point C belong to D, and let Fc be non-zero, right? So then there exists নেইবারহুড, কথাটা ব্যবহার করি, কোনো অসুবিধে নেই। নেইবারহুড n of little c in D such that fx has the same sign as fc in n. So n is the neighborhood in D, so n is a subset of D, ঠিক আছে? সো এটা আমার থিওরাম। প্রমাণ কি? প্রমাণ ইজ একদম এক। So fc is non-zero, so you just consider mod fc. So there since লিখে রাখি, since limit x tending to c fx is equal to fc, there exists delta greater than 0 such that for all x belonging to D, norm x minus c less than delta implies mod fx minus fc will be less than any pre-assigned positive epsilon. তো সেটা আমি নিয়ে নিচ্ছি less than mod fc divided by 2, ঠিক আছে? তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে? that implies that fc minus mod fc divided by 2 is less than fx is less than fc plus, ছোটবেলার প্রুফটা মনে পড়ছে আশা করি, mod fc divided by 2, রাইট? শুনতে পাচ্ছ? ওই মাঝে মাঝে একটা ল্যাগ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু শেষ পর্যন্ত এসে যাচ্ছে স্ক্রিনে, এটা একটা সুবিধা। এটা কখন হচ্ছে? ফর অল এক্স বিলঙ্গিং টু ডি, norm of x minus c less than delta. এবার কেস ওয়ানটা করো। কেস ওয়ানটা কি? কেস ওয়ান হচ্ছে যে fc is greater than 0, দেন এটাকে কিছু একটা বলে দাও, হ্যাঁ, স্টার। fc greater than 0 হলে স্টার implies fx is greater than mod fc কত হয়ে যাবে? জাস্ট fc হয়ে যাচ্ছে। সো fx is greater than fc divided by 2, মানে এই বাঁ পাশটা দেখছো, হ্যাঁ, fx is greater than fc by 2 for all x in D for which norm x minus c is less than delta, right? আর কেস, তার মানে কি? fc by 2 মানে কি? পজিটিভ। তাহলে fx becomes positive in that neighborhood। আর কেস 2টা হবে কি? যদি fcটা লেস দ্যান 0 হয়, তাহলে fc লেস দ্যান 0 হলে তোমার মড fc কত হয়ে যাচ্ছে? মাইনাস fc হয়ে যাচ্ছে। সুতরাং স্টার থেকে তুমি কি কনক্লুড করতে পারো? যে স্টার ইমপ্লাইজ, এবার আমরা কোন দিকটা তাকাবো? ডান দিকটা তাকাবো। তাহলে আমি কি পাচ্ছি? যে fx is less than fc plus mod fc by 2টা হয়ে যাচ্ছে fc minus fc by 2, তার মানে fc by 2. So fx is less than fc by 2, which is less than 0. So fx has become less than 0 for all x in D for which norm x minus c is less than delta. So this is your neighborhood, তাই না?
You look at the ball centered at let us use a different color to highlight it. So I want to say that জায়গা আমি কম রেখেছি নিজের জন্য, n টাকে তুমি নিয়ে নিচ্ছ equal to ball centered at C with radius delta intersection D. So this is your neighborhood of C in D, যেখানে এই কাজটা ঘটে যাচ্ছে যে f এর sign remains the same as the sign of fc in this neighborhood. So n is equal to bc delta intersection D will work, এটা বলতে চাইছি, ঠিক আছে? So this is one thing which we wanted to discuss. What else do I need? So I have talked about boundedness. I have also talked about this. Yeah, one more important thing which we have not discussed, which I should discuss, is the following. So let us go to a different slide. Alright. So এই হিকআপস গুলো যেটা হচ্ছে সেটা আরো স্মার্টলি করা যাবে, কিন্তু আমি এটা পরে দেব। হ্যাঁ, সো নেক্সট রেজাল্ট যেটা করতে চাইছি, এটাও তোমাদের ছোটবেলা করা, যে ধরো এফটা তোমার যে কোনো কম্প্যাক্ট সেট থেকে আর এর উপরে কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? যে where k is what? K is, so is টা এখানেই লিখে দিই, k is compact subset of Rn. All right. So এই সিচুয়েশনে তুমি বলতে চাইছো then for all epsilon greater than 0 there exists delta greater than 0 such that for all xy in k non x minus y less than delta implies mod fx minus fy রিয়েল ভ্যালুড ফাংশন নিয়েছি। হ্যাঁ, মানে আমি জেনারেল জায়গায় কিছু বলতে চাই। সো mod fx minus fy is less than epsilon, ঠিক আছে? এটার মানে কি? দ্যাট ইজ, so let us use a different color to highlight it. That is f is uniformly continuous. তো এই স্টেটমেন্টস গুলো আমরা ফর হায়ার ডাইমেনশনও করতে পারি। আমি এগুলো যখন আমরা ফাংশন ডিসকাস করছিলাম তখন আলোচনা করিনি, কিন্তু এগুলো আমাদের যেহেতু বুঝতেই পারছো, যাদের একটুও রিমান ইন্টিগ্রেশন মনে আছে, এই যাবতীয় ধরনের রেজাল্ট আমাদের লাগবে, তো সেই জন্যই আমি ওইগুলোকে ডিসকাস করছি। ওকে, সো লেট আস প্রুভ দিস। প্রুফটা একই, যেমন ভাবে আগেরটা করেছিলাম একইভাবে প্রমাণ করা যায়। সো প্রুফ ইজ দ্য ফলোইং, যে তোমার একটা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়াই আছে। সো হোয়াট ইউ ডু ইজ দ্যাট ফর অল এক্স ইন কে you choose your delta x greater than 0 because it is a continuous function, right? So choose delta x greater than 0 so that non x minus y less than delta x, y belongs to k, implies non or not non, কারণ আমি ফাংশনটাকে রিয়েল ভ্যালু নিয়ে নিয়েছি, fx, there is some problem with internet, তো আমার মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আশা করি তোমাদের খুব অসুবিধা হচ্ছে না, বলো? হ্যাঁ, ওটা নেটের জন্য হচ্ছে। হ্যাঁ, নেটের জন্য হচ্ছে, ওটা চোখ মানে আমাকে জানান দিয়ে দিল যে নেটের জন্য হচ্ছে। হ্যাঁ, মানে একবার তারপর মানে কেটে কেটে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে। তো আগে আমি কি করছি দেখো, আগে আমি লিখছি যে ওটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটাকে এপসাইলন না নিয়ে এপসাইলন বাই 2 নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমি কন্টিনিউইটিটাকে ইউজ করে প্রত্যেকটা এক্সের জন্য একটা করে ডেল্টা এক্স পাবো। এবার আমি কি করব, যে আমার একটা ওপেন কভার তৈরি করব। সো লেট স্ক্রিপ্ট ইউ
be equal to, আমার মনে হয় এটাতে কাজ হয়ে যাবে, বল রেডিয়াস ডেল্টা এক্স বাই টু সেন্টার্ড অ্যাট এক্স। হ্যাঁ, এটা নিয়ে নাও, where x belongs to k, then u is an open cover, খুব ছোট ছোট লেখার দরকার, ঠিক আছে, পরের স্লাইডে চলে যাবে, is an open cover of capital K. Now K is compact, so K compact implies যে এটার একটা ফাইনাইট সাবকভার থাকবে, তার মানে there exists some points x1 etc xp belonging to K such that K is a subset of union J is equal to 1 to P, ball centered at xj with radius delta xj by 2, এটা আমার আছে। অলরাইট, এবার আমি কি করি, এবারে আমি এই যে আমার মুশকিলটা কি হচ্ছিল যে প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ডেল্টা এক্স নেবারহুড পাচ্ছিলাম। বক্তব্য হচ্ছে যে ওই ডেল্টা এক্স নেবারহুডটাকে আমি ইউনিফর্মলি একটা ডেল্টা চুজ করতে পারি। তো সেটা করতে গেলে আমার যদি ইনফাইনাইটলি মেনি পজিটিভ নাম্বারস থাকে তাহলে তাকে ম্যানেজ করাটা ডিফিকাল্ট, সেটার ইনফিমাম জিরো হয়ে যেতে পারে। তো সেইটার জন্যই কে যেহেতু কম্প্যাক্ট, আমি ম্যানেজমেন্টটা করতে পারবো। কি করে করতে পারবো, যে আমি এবারে যে ফাইনাইট সাবকভার করে নিয়েছি, আমি ডেল্টাটাকে এইগুলোর থেকে ছোট একটা কিছু একটা নিয়ে নেবো, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশনের উপরে নির্ভর করছে। সো আই থিঙ্ক ইউ টেক delta to be a positive number less than the minimum of delta x1 by 2 etc delta xp by 2, ঠিক আছে। এটা কর, এটা করলে আশা করছি যে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখা যাক কি করা যাবে। এবারে এগুলো হলো, তাই না? ভেরি গুড। সো নাও ইউ টেক এনি এক্স ওয়াই। ম্যাম আগের পেজটা আরেকবার খুলবেন, ওই হ্যাঁ নেটের হ্যাঁ প্রবলেম ছিল, লাস্টটা হ্যাঁ, দেখতে পাইনি। এটা দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, যে আমরা প্রত্যেকটা এক্স এর জন্য একটা ডেল্টা এক্স পেয়েছিলাম, যাতে মানে আমার এপসাইলনটা ফিক্সড আছে, ঠিক আছে, ফর এভরি এপসাইলন দের ইজ এ ডেল্টা, এটা আমি খুঁজছি, ঠিক আছে। সো আই হ্যাভ ফিক্সড মাই, let us write it in a different color maybe. We have fixed, we have given epsilon positive, ঠিক আছে। এইটার উপরে নির্ভরশীল হয়ে আমরা কি করছি, যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস বলে একটা ডেল্টা এক্স পেয়েছিলাম পজিটিভ, যাতে ওই এই পার্টিকুলার ইনইকুয়ালিটিটা হোল্ড করে। এবার সেই ডেল্টা এক্স গুলোর উপর নির্ভর করে সেই ডেল্টা এক্সকে একটু শ্রিঙ্ক করে নিলাম, যে ডেল্টা এক্স বল না নিয়ে ডেল্টা এক্স বাই 2 বল নিলাম, সেই বলে আমি একটা ওপেন কভার তৈরি করলাম। এবার কে যেহেতু কম্প্যাক্ট, আমি ওটার একটা ফাইনাইট সাবকভার পেয়েছি, এতটা অবধি বলেছিলাম। করে তারপরে বলছি যে ডেল্টাটা, এবারে আমার একটু ডেল্টা খুঁজতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড এ ডেল্টা, সো দ্যাট ওই যে এতে লেখা আছে ইউনিফর্ম কন্টিনিউইটির যেটা বক্তব্য, যে যদি, আমি খুব নোংরা করতে চাই না কারণ আমি নোটসটা পাঠাতে চাইছি তোমাকে, হ্যাঁ, যে এই এপসাইলনের উপরে নির্ভরশীল আমি একটা ডেল্টা খুঁজছি, যাতে যখনই এক্স আর ওয়াই এর দূরত্বটা ডেল্টার চেয়ে কম হবে, তখন এফ এক্স আর এফ ওয়াই এর দূরত্বটা এপসাইলনের চেয়ে কম হবে। এটাকেই ইউনিফর্ম কন্টিনিউটি বলে। তো সেটা করতে গিয়ে আমরা ওই ডেল্টাটাকে বলছি, দেখা যাক, যদি না হয় তাহলে ম্যানিপুলেট করতে হবে, যে আমি এই যে সাবকভার পেলাম ফাইনাইট সাবকভার, তাতে যে নাম্বারগুলো পেয়েছি ডেল্টা এক্স ওয়ান বাই টু, ডেল্টা এক্স টু বাই টু ইত্যাদি, ডেল্টা এক্স পি বাই টু, তাদের মধ্যে যে মিনিমাম সেটা তো একটা পজিটিভ নাম্বার হবে। তাহলে জিরো আর সেই পজিটিভ নাম্বারের মাঝামাঝি একটা যে কোনো নাম্বার আমি চুজ করি। এবার এটাকে দিয়ে আমরা কাজটা করতে চাইছি, ঠিক আছে। তো দেখা যাক আমরা পারি। সো ইউ টেক xy belonging to K such that norm of x minus y is less than delta.
and if we are lucky আবার করে আটকে গেল। Can you hear me? Again it has stuck, right? Norm x minus y less than delta is not yet coming on the picture. We are having problems connecting to the network. Okay, now it has come, right? Norm x minus y is less than delta. এটুকু আমি লিখেছি। তাহলে এবারে আমি কি করছি যে since x belongs to k, একটা অন্তত xj পাওয়া যাবে, there exists some xj where j is any point between j is any one of 1 to p such that x belongs to the ball centered at xj with radius del xj by 2, right? So then what can you say? You can say, acha dara এক second, let me go to the back one. What did I write here? হ্যাঁ, এখানে আমি delta x লিখেছি, ঠিক আছে। So x belongs to this, তাহলে that implies that your norm of xj minus y এটা কত হবে? So this is equal to norm of xj minus x plus x minus y. So that is less than or equal to norm of xj minus x plus norm x minus y. এগুলো লেখা পড়ছে, ভেরি গুড। সো দ্যাট ইজ লেস দ্যান নর্ম এক্স জে মাইনাস এক্স কিসের থেকে ছোট? ডেল্টা এক্স জে বাই 2 প্লাস ডেল্টা। আর ডেল্টার সম্বন্ধে কি জ্ঞান আছে? এবার পুরোনো স্লাইডে চলে যাই। ডেল্টাটা এই সবকটা ডেল্টা এক্স ওয়ান বাই 2 ইত্যাদি সবকটার থেকে ছোট, সুতরাং এটা লেস দ্যান ডেল্টা এক্স জে বাই 2, টুকে দিলাম, প্লাস ডেল্টা এক্স জে বাই 2 এটার থেকে ছোট হয়ে যাচ্ছে, সুতরাং এটা ডেল্টা এক্স জে থেকে ছোট হয়ে গেল। তার মানে কি দাঁড়িয়ে গেল যে এক্স জে আর ওয়াই এর দূরত্বটাও ডেল্টা এক্স জে থেকে কম, আর এক্স আর এক্স জে এর দূরত্বটা তো ডেল্টা এক্স জে বাই 2 থেকে কম, সুতরাং ওটাও ডেল্টা এক্স জে থেকে কম। এবার আবার পুরোনো স্লাইডে যাও, তুমি কি করেছো? ডেল্টা এক্স কেমন ভাবে চুজ করেছিলে যে ওইটার নেবারহুডে যদি কোনো ওয়াই থাকে তাহলে এফ এক্স আর এফ ওয়াই এর দূরত্বটা এপসাইলন বাই 2 থেকে কম হবে। সুতরাং তুমি বলতে কি পারছো? therefore mod of fx minus fxj is less than epsilon by 2 হয়ে যাবে, এটাতে মনে হচ্ছে। হ্যাঁ, and mod of fy minus fxj, this is also less than epsilon by 2. So therefore mod of fx minus fy, এবার বুঝে গেছো মনে হয় যে this is going to be less than or equal to mod fx minus fxj। আবার পড়ছে না, ওহো, আবার আটকে গেছে। এবার হুড়হুড় করে পড়লো, মাঝখানে একটু ইয়ে হয়ে গেছে। মানে জাস্ট লিখতে চাইছি mod fx minus fy is less than or equal to mod fx minus fxj plus mod fxj minus fy, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা লিখছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে less than epsilon by 2 plus epsilon by 2, so that is equal to epsilon, right? So this is your proof that if you have a continuous function on a compact set, then it is going to be uniformly continuous, মানে uniformly তুমি একটা ডেল্টা খুঁজে বার করে ফেলতে পারবে dependent on your epsilon, right? So এই আমার মনে হয় আপাতত এই কটা রেজাল্টস অন কন্টিনিউয়াস ফাংশন আমরা যদি জানি তাহলে আমার কাজ চলে যায়। আর যদি দরকার পড়ে we will again get back to it, দেখা যায়। সো লেট আস গেট টু ইন্টিগ্রেশন প্রবলেম। হ্যাঁ, তো আমরা ডেফিনিশনটা দিতে চাইছি, ডেফিনিশন অফ লোয়ার অ্যান্ড আপার ইন্টিগ্রাল, এটা কি করে দেব। অলরাইট, কিছুটা তোমরা দেখেছো অলরেডি। সো ফার্স্ট অফ অল হোয়াট ইউ ডু ইজ, যে রিকল করো যখন তোমরা ছোটবেলা
মানে ছোটবেলা মানে জাস্ট 6 মাস আগে যখন থার্ড ইয়ারে রিমান ইন্টিগ্রেশন পড়েছো, তখন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর ওপরে ফাংশনটা ডিফাইন করছি। তাহলে এখানে আমরা কি করব, উই উইল স্টার্ট উইথ লেট সি বি ইকুয়াল টু আ ক্লোজ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, সো a1 b1 কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ এটসেট্রা a and bn। তাহলে এইরকম একটা ক্লোজ রেক্ট্যাঙ্গেল নিয়ে শুরু করব, এটার উপরে আমি ফাংশনটা ডিফাইন করব। তো তার আগে আমি একটা জিনিস করতে চাইছি, ওখানে রিকল করো যে তোমার যে লোয়ার সাম আপার সাম এই জিনিসগুলো যে ডিফাইন করেছিলে রেসপেক্টিভ টু আ পার্টিশন, সেটা নির্ভরশীল ছিল কিসের উপরে, যে লেংথ অফ অ্যান ইন্টারভেল, এটার কনসেপ্টটা তোমার হাতে ছিল। তাহলে লেংথ অফ অ্যান ইন্টারভেলের ইকুইভ্যালেন্ট কনসেপ্টটা এখানে কি হওয়া উচিত, এই যে কিউব হাইপার কিউব পাচ্ছ সেটার একটা ভলিউম পেতে হয়, তাই না? তো হোয়াট ইজ দ্য ভলিউম, অবভিয়াস দ্য ডেফিনেশন। সো ওইটাকে আমার আগে বলে নিতে হবে, তাই না? সো ভলিউম অফ সি, ওটাকে আমরা ডিনোট করব বাই ভি, ছোট হাতের ভি, খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো বক্তব্য নয়, ভি ব্র্যাকেটে সি আবার আটকে গেছে। অল রাইট, সো ইউ ক্যানট হিয়ার মি নাও, তাই না? Now you can hear me, right? So volume of C is by definition equal to B1 minus A1, A length, times B2 minus A2, etc. Bn minus An। তাহলে এখানে যেগুলো লিখছো সেগুলো কিন্তু রিয়েল নাম্বারস, আর ওপরে লেখা হয়েছে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, কনফিউজ করো না, হ্যাঁ। আর এটাকে আর একটা নোটেশন আমি বলে দিই, জাস্ট তোমাদের কাজে দেবে। যেমন সামেশন নোটেশন আছে, সেই রকমই প্রোডাক্টের জন্য ক্যাপিটাল পাইটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে তুমি যদি এইভাবে লেখো পাই জে ইজ ইকুয়াল টু 1 to n বিজে মাইনাস এজে, তাহলে এটার মানে ওইটাই যে ওই n খানা নাম্বারের গুণফল। তো সেটা হচ্ছে আমার ভলিউম অফ আ ক্লোজড রেক্ট্যাঙ্গল, এটা আমার বেসিক জিনিস লাগবে। এবার এটার উপরে আমি একটা ফাংশন ডিফাইন করব, অ্যান্ড ওই ফাংশনটা আমি কোনোভাবে একটা ইন্টিগ্রেশনটা করতে চাইবো। তো তার আগে আমরা পার্টিশন কাকে বলে, লেট আস ডিসক্রাইব দ্যাট। সো আ পার্টিশন, সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ডেফিনিশন। সেকেন্ড জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে আ পার্টিশন, তো এটাকে আন্ডারলাইন করে দিই। A partition of C মানে closed rectangle টা, is a tuple, so n tuple p1 etc pn, where pj is a partition of the interval aj to bj, right? For all j is equal to 1 to n. তো বেসিক্যালি তুমি কি বলতে চাইছো, একটা ছবি আঁকার চেষ্টা করি। তো বেসিক্যালি তুমি বলছো এই যে আমি 2 ডাইমেনশনেই আঁকছি, হ্যাঁ। যে ধরো এখানে হঠাৎ একটা হাত কেন চলে এলো, হ্যাঁ। তো আমার ধরো আমার রেক্ট্যাঙ্গেলটা এমন দেওয়া আছে, ঠিক আছে? পারপেন্ডিকুলার লাইন্স ভেবে নাও, আমি অত রিসেন্টলি আঁকতে পারছি না। সো এই দেওয়া আছে, তার মধ্যে a1 b1 টা ডিটারমিন করছে এই দূরত্বটা, আর a2 b2 টা এটা ডিটারমিন করছে। এবার তুমি a1 b1 এর একটা পার্টিশন নিলে, তার মানে কি মাঝখানে কয়েকটা পয়েন্ট নিয়ে নিয়েছে ধরো, হ্যাঁ। আর তুমি a2 b2 একটা পার্টিশন নিয়ে নিলে, তো সেটা আরো কয়েকটা পয়েন্টস দিচ্ছে ধরো এরকম। তাহলে তুমি কি করছো, যে তুমি বেসিক্যালি এই পার্টিশনের করেসপন্ডিং, যেটা তোমার a1 b1 এর পার্টিশন, তার করেসপন্ডিং তুমি, আবার মুশকিল হচ্ছে বোধহয়, দেখি, হ্যাঁ পড়ছে, এই ভার্টিক্যাল লাইন্সগুলো ভাবো, ঠিক আছে? আর এইটা যে a2 b2 যে পার্টিশন, তার করেসপন্ডিং হরাইজন্টাল লাইন্স ভাবো, মানে এটা জাস্ট এই পার্টিকুলার
এক্সাম্পলটা 2 ডাইমেনশনে এঁকেছি বলে এরকম হচ্ছে। তাহলে এইটা কি করলো, এটা তোমার পুরো রেক্ট্যাঙ্গেল সি কে পার্টিশন করে দিল, তাই না? তো ডিসক্রাইব কি করে করছো, মানে ডিসক্রিপশনটা তোমার, এটা হয়তো আগেও খেয়াল আছে যে ম্যাথমেটিক্সে ডিসক্রিপশনটা থাকে বেশ ফর্মাল, ডিসক্রিপশনটা অত পরিষ্কার সামটাইমস হয় না। হ্যাঁ, মানে যেমন সিকোয়েন্সের ক্ষেত্রে রিকল করো যে ফর্মাল ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ ফাংশন। ওইভাবে কি কেউ কোনোদিন কাজ করে? ওইভাবে কেউ কোনোদিন কাজ করে না, আমরা জাস্ট এটা করি। এটা এসব কি হলো? এ বাবা, can you see all these things? ম্যাম, আপনার ভিতরে যে আলাদা স্ক্রিন গুলো আছে ওগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হঠাৎ কি একটা আমার হাত পড়ে গেছিল। হ্যাঁ, মানে ওকে, তাহলে আমি যেটা বলতে চাইছি যে আমি পার্টিশন বলতে এটাই মিন করবো যে আমি A1 B1 এর একটা পার্টিশন নিলাম, A2 B2 পার্টিশন নিলাম, ANBN এর একটা পার্টিশন নিলাম, নিয়ে আমি তার করসপন্ডিং যে ছোট ছোট জিনিস পাবো সেটাকে আমি ওটার সাব ইন্টারভাল যেমন বলতাম, এখানে সাব রেক্ট্যাঙ্গেল বলবো। ঠিক আছে, তাহলে আমি পরিষ্কার করে লিখি যে পার্টিশনের ডেফিনেশন মানে এটা বললাম। এবার আমি বলতে চাইছি যে let us go to a new slide. Yeah, so given, now what? Now what? বেশ চলছিল, হ্যাঁ, ওকে। So given a partition P is equal to P1 etc. Pn of C, which was equal to A1 B1 Cartesian product with, আবার আটকে গেছে, আবার আটকে গেছে, so we are stuck again, and now it has come, huh? So given a partition P of this, you just consider subinterval ij in described, আচ্ছা দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, ij ij subset of aj to bj, লিখতেই বেশি ভয়ঙ্কর, তার থেকে ছবি যেটা এঁকেছিলাম দ্যাট ওয়াজ গুড ইনাফ, ডিসক্রাইবড বাই পিজে। ঠিক আছে, মানে পিজে যে পার্টিশন সেটা তো এজে বিজে এর পার্টিশন, তাহলে সেটাতে তোমার একটা সাব ইন্টারভাল পাওয়া গেছে, সেটাকে ধরো আইজে বলবো। ঠিক আছে, দেন ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু, তুমি যদি লেখো I1 কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ I2 কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ এটসেট্রা IN, তাহলে is called a subrectangle of C, closed subrectangle, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, closed subrectangle of C described by the partition capital P। তো ফর্মালি লিখতে গেলে তোমার এরকম লিখলে, আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে বোঝবার যে তুমি আগের স্লাইডে যে ছবিটা আছে সেটা, যে এই সিতে তোমার যদি একটা যে কোনো তুমি একটা এরকম একটা জায়গা নিয়ে নাও, তাহলে এই ড্যাশড জিনিস is a closed subrectangle.
রেক্ট্যাঙ্গেলস মানে এবার থেকে আমাদের আনলেস আদারওয়াইজ মেনশন ক্লোজডই হবে, ঠিক আছে? তাহলে ফর্মাল ডেফিনেশন আমরা এখানে দিলাম, সো দিস ইজ আ ক্লোজড ওয়ান, ঠিক আছে? সো মেবি লেট মি জাস্ট রেক্টিফাই ইট, যাতে কনফিউশন না হয় পরে। ক্লোজ সাব রেক্ট্যাঙ্গেলই মিন করছি, আর ছবি দেখলে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এই সাব রেক্ট্যাঙ্গেলস গুলো আমি পাচ্ছি গিভেন আ পার্টিশন, ঠিক আছে? এটা আমার একটা জিনিস লাগবে, মানে ফাংশনে যাওয়ার আগে আমি এই জিনিসগুলো বলে নিতে চাইছি। আর আমার ডেফিনেশন দিতে চাই এবারে, নর্ম অফ আ পার্টিশন। নর্ম অফ পি, এটার ডেফিনেশনটা হবে, এটাকে প্রথমত লিখবো এইভাবে, জাস্ট নর্মের যা নোটেশন একই নোটেশন, আবার আটকে গেছে, ও গড। So we are stuck again. Yeah, so norm of P, I was trying to give the definition of this. So norm P is going to be equal to, একই ভাবে যেমন আমরা সিঙ্গল ভেরিয়েবলে করেছিলাম, ম্যাক্সিমাম অফ দ্য ভলিউম অফ দ্য সাব রেক্ট্যাঙ্গলস, ঠিক আছে? যেখানে S is a sub rectangle of C given by P বা described by P। পার্টিশন P করে তুমি যে সাব রেক্ট্যাঙ্গলসে ভাগ করলে, সেই সাব রেক্ট্যাঙ্গলসের প্রত্যেকটার ভলিউম ক্যালকুলেট করো, যেটা ম্যাক্সিমাম ভলিউম, সেটাই হচ্ছে নর্ম অফ দ্য পার্টিশন, ঠিক আছে? তো আমি আর মনে হয় যে আমি আজকে রিফাইনমেন্ট মানে বেসিক ডেফিনেশন অবধি দিতে পারবো, তারপরে we will have to stop, so that is all right. So let us go to a different slide again. Fine. So you have this situation. You have a closed rectangle in hand, and you have a partition. Suppose, huh? So this is there, C and P as before. ঠিক আছে? তাহলে a partition P prime of C is called a refinement of P. রিফাইনমেন্ট মানে আরো ফাইন টিউনিং করছে, তার মানে কি, ওটাতে যে অংশ জিনিসগুলো ডিসক্রিপশন হচ্ছে সেটা আরো ক্লোজলি তাকানো হচ্ছে। সো দেরফর হাউ উইল ইউ গিভ দ্য ডেফিনেশন? ইফ ফর অল সাব রেক্ট্যাঙ্গলস C, not C, I'm sorry, C is already chosen, so D. All right. So for all subrectangles D, prime লেখা যাক, D prime described by P prime, মানে ওই P prime partition করে যে subrectangle D prime পেয়েছো, তার জন্য there exists a subrectangle D described, আবার আটকে গেছে, আমি লিখে যাই, described by P so that D prime is a subset of D. So we are stuck again. Yeah. এবার পুরোটা একসাথে এসে গেল, হ্যাঁ? তাহলে বক্তব্য কি, যে পি প্রাইমটা যদি পি এর রিফাইনমেন্ট হবে, যদি পি প্রাইম দিয়ে যে সাব রেক্ট্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে তারা আগের সাব রেক্ট্যাঙ্গেলের সাব রেক্ট্যাঙ্গেল হচ্ছে, হ্যাঁ? ভাষা তুমি যাই ব্যবহার করো, এটাই বেসিক্যালি তোমার বক্তব্য, ঠিক আছে? সো তুমি যদি ওই ছবিওয়ালা এতে চলে যাও, এখানে এইটা তোমার একটা পার্টিশন ছিল, এই পার্টিশনটাকে তুমি যদি P1 এর আরো একটু রিফাইনমেন্ট নিয়ে নাও, P2 রিফাইনমেন্ট নিয়ে নাও, এইসব রিফাইনমেন্ট নিলে কি হবে, আরো ছোট ছোট সাব রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। সেই ছোট ছোট সাব রেক্ট্যাঙ্গেল গুলো অরিজিনাল যে পার্টিশনের সাব রেক্ট্যাঙ্গেল ছিল তাদের মধ্যে কোনো না কোনোটার একটা সাবসেট হবে। এটাই তোমার বক্তব্য, যে রিফাইনমেন্ট হলে এটা হবে, ঠিক আছে?
So that is our definition of refinement. So we don't have much time now, so I don't like being shut off, so let us just stop. We will continue tomorrow, কারণ আমার যেটা এবারে দরকার যে অ্যাকচুয়াল ফাংশন প্রপারে পৌঁছানো, যে ওই ফাংশনের লোয়ার সাম আপার সাম এগুলো কি হবে ইত্যাদি, তো সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? ক্যান ইউ হিয়ার মি আর আর উই স্টাক again? আমি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছিল তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে থেমে যাচ্ছি। এটা আমি তোমাদেরকে পিডিএফ ভার্সনটা পাঠিয়ে দেবো। অলরাইট? হ্যাঁ, ঠিক আছে, ওকে, let us stop here and we will see whether we can do it tomorrow. So now how to stop? 1 second, I have to go back to, no, I have to, I'm sorry, I have to do things here, না? তো প্রথমে রেকর্ডটাকে স্টপ করতে হবে।